गुड आफ्टरनून बंधुरा आशा करी सकले भालो आछो। देखो आज के एक भोगेर लाबड़ा जेटा ढाका अरिजिनाली ढाका बिक्रमपुरेर लाबड़ा सेटा निये एकटू तोमादेर काछे किभाबे आमरा एई लाबड़ाटा करी तार बृत्तान्ते परे आसछि। एकटू तोमादेर काछे क्यामेराटा अन करे एटा आमि घरेर जोन्नो करछिलामि, तो मने हलो जे एकटू तोमादेर साथे शेयार करी। तो चलो एबारे करार दिके क्यामेराटा ताक करे दिई, दिए देखो आमी करते करते भाजते भाजते तुम्हादेरके बोलते थाकछि किभाबे किभाबे आमी एटा करी। एटा एक्चुअली बंधुरा आमादेर बाड़ीते खूब बड़ो करे लक्ष्मी पुजो हतो, तो सेखाने किन्तु एई लाबड़ाटा ढाकार देशेर जादेर बाड़ीते लक्ष्मी पुजो हय तादेर किन्तु एई लाबड़ाटा मास्ट, बुझेछो। एई देखो एखाने आमी प्रथमे तेजपाता एई प्राय 3-4-5टा मतो शुकनो लंका তোমরা যতটাই ঝাল খাবে সে আন্দাজে দেবে, তার কারণ এখানে কোনো রকম লাল লঙ্কা পড়বে না, বুঝতে পেরেছো। সেজন্য একটু তোমাকে শুকনো লঙ্কাটা বেশি পরিমাণে দিতে হবে। আর দেখো এই এতটা পরিমাণে 5 ফোড়ন, এতটা পরিমাণে 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা, এই যে দেখো আসলে এইখানটা জানো তো এই ব্যাঙ্গালোরে আমার রান্নাঘরটা এতটাই আলো যে সকালবেলা কোনো ভিডিও ক্যামেরায় ধরতে গেলে না ঠিক আলোর নাগালটা আমি পাই না। আচ্ছা দেখো বন্ধুরা, এই প্রথমে তো শুকনো লঙ্কা, তারপরে তোমার তেজপাতা, 5 ফোড়ন এগুলো আমি সব দিলাম। দিয়ে যখন এগুলোর একটু সুগন্ধ বেরোবে তখন আমি লাবড়ায় আমি যা যা আনাজ ব্যবহার করছি সেগুলো তোমাদের সাথে এক এক করে আমি বলছি। আগে আমি ছেড়ে দিই, কেন দেখো রান্নার ভিডিও এইভাবে করা মানে তো একটু লং হয়ে যায় ভিডিও, তো সেই জন্য আমি আগে আনাজগুলো ছেড়ে দিয়ে তারপর তোমাদের সাথে একে একে শেয়ার করছি যে আমি এখানে কি কি আনাজ ব্যবহার করেছি, ঠিক আছে। দেখো এইখানে বন্ধুরা আমি আগে আনাজটা ছেড়ে দিই, তারপরে আমি একে একে বলতে থাকছি। এই দেখো এখানে আমি যেগুলো দিয়েছি ফুলকপি, মূলো, বেগুন, শিম আর আমি একটা ছোট্ট আলু, যেহেতু এতগুলো আমার আনাজ হয়ে গেছে তো আমি সেই জন্য একটা ছোট আলু দিয়েছি, যেহেতু আমার বাড়িতে তো খাওয়ার লোক কম। দেখো আমি আবারও মুখে মুখে বলে দেবো কী কী আনাজ দিয়েছি। মোটামুটি বন্ধুরা এই শীত আসছে তো এখন তোমরা মানে শীতে তো জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নানা রকমের সবজি পাওয়া যায়, তো তোমরা যেরকম খুশি এর মধ্যে তোমরা বিনস দিতে পারো, বরবটি দিতে পারো, নানা রকমের সবজি কিন্তু এটাতে দিতেই পারো। যেহেতু লাবড়া তো যত রকমের সবজি দেবে তত কিন্তু বন্ধুরা এটা সুস্বাদু হবে। আচ্ছা এবারে দেখো আমি এবার নুন চিনিটা পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা বিক্রমপুরের লাবড়া, মানে ঢাকা বিক্রমপুরে এটা বলা হয় লাবড়া, এইভাবে করা হয়। এই যে আমি একটু নুন দিলাম আর আমি একটু চিনি দেবো, কেমন নুন চিনিটা আন্দাজ মতো দিয়ে তোমরা সেটা তোমাদের আন্দাজ মতো দেবে। দেখো যেহেতু লাবড়া একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি এতটা পরিমাণে এই বড় চামচ বলে এটার আমি হাফ চামচ মতো চিনি দিলাম। এবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া 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 করে এটা কিন্তু একদম আমাকে ভেজে ভেজেই কিন্তু বন্ধুরা সুসিদ্ধ করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না, কেমন কি দেব কি না দেব সেটা তোমাদের যেমন যেমন আমি করব তেমন তেমন আমি তোমাদের বলতে থাকছি। আর আমি কিন্তু এটা সাদা তেলে করছি বন্ধুরা, তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু তোমরা সর্ষের তেলেও করতে পারো। আর সাদা তেলটার যখন আমি তোমাদের সাথে একটু বলে দিই যে সাদা তেলের মধ্যে কিন্তু আমি একটু ঘি মিক্স করেছি, পরেও আমি আবার ঘিটা মিক্স করব, কিন্তু প্রথমটাতেও আমি কিন্তু সেটা তোমরা সর্ষের তেল দাও বা সাদা তেল দাও তার মধ্যে একটু ঘি মিক্স যেহেতু আগে করতে হয়, তো সেই জন্য আমি প্রেফার করলাম যে আমি প্রেফার করি আর কি, আমি এইভাবেই করি সাদা তেলেতেই আমি কিন্তু একটু তোমার করি, কেননা সাদা তেলের সাথে ঘিটা খুব ভালো যায়, এটা তো আমরা সকলেই জানি যে তোমার সর্ষের তেলের থেকে সাদা তেলেতে কিন্তু ঘিটা
খুব ভালো যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমি এবারে ভেজে ভেজে এই জিনিসটাকে কিন্তু সুসিদ্ধ করে ফেলবো। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার অনেকটাই কিন্তু দেখো ভাজতে ভাজতে মজে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পর্যায়ে আমি বন্ধুরা কি করব, একটুখানি আদা বাটা কিন্তু আমি এখন দেব, পরে আবার খানিকটা দেব, সেটা তোমাদের করতে করতে দেখাচ্ছি। দেখো এই এতটা পরিমাণ আদা কিন্তু আমি এখন দিয়ে জিনিসটাকে আবার ভালো করে নাড়াচাড়া করব। কেমন, এর মধ্যে কিন্তু এটা আমার রান্নাটাই এরকম যে আমাকে পুরোটাই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর দেখো যেহেতু আমি এর মধ্যে নুন চিনিটা দিয়েছিলাম, তার ফলে কিন্তু এটা আমার বেশ তাড়াতাড়ি করে মজে গেছে। যদিও তোমাদেরকে বন্ধুরা আমি আগেও বলেছি, বোধহয় বলে থাকবো, যে ব্যাঙ্গালোরে একটু সমস্ত কিছু সেদ্ধ হতে সময় লাগে। আমাদের ওখানে হলে তো চট করে জিনিস নুন চিনি দিলেই, আমাদের বাড়িতে তো একদম খুব জলটা ভালো, কলকাতার বেহালাতে থাকি আমি, ওখানে জলটা আমাদের এতটাই ভালো যে খুব তাড়াতাড়ি সব জিনিস কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো বন্ধুরা, যেহেতু একটু মানে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাকে একটু সময় দিতে হবে, সেহেতু আর যেহেতু কোনো রকম জল এখানে পড়বে না, সেই জন্য কিন্তু আমাকে বারে বারে এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে একবার কমিয়ে একবার বাড়িয়ে এইভাবেই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আদাটা দেওয়ার পরে আবার আর একটু হোক, তারপরে আমি আবার কিভাবে কি করছি তোমাদেরকে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আরেকটু রাখলাম ঢাকা দিয়ে দিয়ে। দেখো আমার কিন্তু বেশ এই যে সব কিন্তু আনাজগুলো মোটামুটি সুসিদ্ধ হয়ে গেছে। দেখো এবার এই পর্যায়ে আমি যেটা করব, প্রথমে তো তোমাদেরকে বললামই যে আমি একটু ভাজা হওয়ার পরে সামান্য একটু আদা দিয়েছিলাম, তারপরে দেখো আবার খানিকটা আদা আমি এইরকম একটু ধনে গুঁড়ো দিয়ে গুলে এইটা আমি এবারে দিয়ে দেবো। এটা আমি একটু নাড়াচাড়া করে এটা নাড়াচাড়া করব। মোটামুটি আমার আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি যেহেতু ভোগের রান্না বন্ধুরা, এটা অত্যন্ত সুস্বাদু একটা রান্না। বারে বারেই তোমাদেরকে বলছি, তোমরা বাড়িতেও এটা ট্রাই করে দেখতে পারো। এটা যেরকম খুশি তোমাদের আনাজ দিতে পারো। এর মধ্যে বিনস, আমি ইউটিউবে এই ভিডিওটা, ফেসবুকে দু জায়গাতেই আমার করা আছে, অনেকদিন আগে আমি করেছিলাম। তো আবার 2-3 জন বন্ধুর অনুরোধে আবার আমি রান্নাটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে কিন্তু আমি আগেরবারে আমি বিনস, তারপরে তোমার বরবটি, এগুলোও কিন্তু তোমরা ইচ্ছা করলে দিতে পারো। আজকে আর আমি দিইনি, কেননা যেহেতু এই পাঁচমিশালি তরকারি কি বলো তো বন্ধুরা, ভীষণ লক্ষ্মী তরকারি এই পাঁচমিশালি তরকারি। আর তোমরা দেখবে যে কি বলে তোমার শুক্তো, এই দুটো তরকারি এতটাই লক্ষ্মী তরকারি বলা হয়, কারণ তুমি যতটাই কম করবে দেখবে তোমার বেড়েই গেছে। আচ্ছা দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি ধনে গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবারে আমি কি করব, আরেকটা ইনগ্রেডিয়েন্টসের কথা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে এই দেখো, এখানে আমি, এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস, এখানে কিন্তু আমি 5 ফোড়ন একটু খোলায় ভেজে আমি কিন্তু বন্ধুরা এটা গুঁড়ো করে রেখে দিয়েছি। কেমন, এবারে আমি যেটা করব, এইটা আমি এখন এবার একটু ছড়িয়ে দেব। এটা ছড়িয়ে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। এটাই কিন্তু মেন, এর যে সুগন্ধটা, সুন্দর যে একটা ফ্লেভার এই রান্নার, সেটা কিন্তু এই 5 ফোড়নের ভাজা গুঁড়োটাই কিন্তু আনবে। আচ্ছা দেখো বন্ধুরা, এবারে আমি কি করব, এবার নেড়ে চেড়ে আমি এবারে যেটা দেব, এই দেখো এখানে আমি দুধ জাল করে রেখে দিয়েছি। হাতাটা কোথায় রাখলাম, আমি এবারে এটাই যে বললাম তোমাদের একটু আগেই, যে কোনো রকম কিন্তু আমার জল পড়ছে না। আচ্ছা দেখো, এইবারে আমি দুধ দেব। কেমন, আর এখানে তোমাদের আগের দিনই রান্না করতে করতে আমি বলছিলাম যে প্রচণ্ড ভালো দুধ এখানটায়। সবসময় মাইক্রোওভেনে জাল দিলে এরকমই সরযুক্ত দুধটা দিই আমি এখানে, যেহেতু সরটা পরে। সরযুক্ত দুধ যদি তোমাদের কারোর বাড়িতে হয়, অ্যাভেলেবেল হয়, সেটা সরযুক্ত দুধটা কিন্তু বন্ধুরা তোমরা দেওয়ার চেষ্টা করবে। দেখো এই যে আমি এখানটায় দুধটা দিয়ে দিলাম। তো এবারে আমি কি করব, একটু ঘি দেব, দিয়ে আমি একে আবার একটু স্লাইড চাপা দেব। এটা কিন্তু পুরোটাই দুধে করলে ভালো হয়,
কারোর যদি দুধে প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা দুধের সাথে একটু জল মিশিয়ে নিলেও কিন্তু নিতে পারো, সেটাতে কোনো প্রবলেম নেই। তবে ওই দুধ জিনিসটা তো বন্ধুরা জানোই এমনই একটা জিনিস যে যতই তুমি দেবে ততই ভালো হবে, এই আর কি। তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি একটু কমাই, এই যে আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ, এই পর্যায়ে আমি একটু কি করব, আবার ঘি দেবো, খুব সামান্য, যেহেতু আমার আগে দেওয়া আছে আর পরেও আমার আবার পড়বে রান্নাটা কমপ্লিট হলে। এই দেখো সেজন্য আমি এতটা পরিমাণ ঘি কিন্তু এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের এত হাওয়া না, মানে রান্না করতে করতে আমার গ্যাস একেতেই তো 5 তলার উপরে, তার মধ্যে প্রচুর হাওয়া, ব্যাঙ্গালোরে এমনি হাওয়াটা বেশি। দেখো বন্ধুরা আমার যেহেতু মানে গ্রেভিটা একটু লাগবে আর একটু সেদ্ধ হবে আনাজগুলো, আমি কিন্তু আর একটু দুধ দিচ্ছি এই পর্যায়ে। দিয়ে একদম আমি ঢাকা চাপা কিন্তু একে দেব, একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে সিম করে একদম কিন্তু আমার জিনিসটা আরও বেশ মিনিট 10 মতো কিন্তু আমি একে রাখবো। এটা একটা বারে বারেই বলছি বন্ধুরা, এটা একটা অত্যন্ত সুস্বাদু রান্না। তোমরা কিন্তু যে কোনো ধরো বাড়িতে তো এই আমাদের সবাইরই পুজো, আচ্ছা দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে আমরা যেমন অনেকেই নিরামিষ খাই, বেশিরভাগ মানুষই তো নিরামিষ খায়, বা মনে করো এই যে লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোতেও কিন্তু তোমরা এই রান্নাটা করে দেখতে পারো, অত্যন্ত সুস্বাদু হয়। আর খুবই মানে অল্প ইনগ্রেডিয়েন্টসে, দেখতেই পাচ্ছ তোমরা কিছুই সেরকম নেই, কিন্তু এই অল্প ইনগ্রেডিয়েন্টসে একটা সুস্বাদু রান্না এটা কিন্তু তোমরা করে ফেলতে পারো। আর অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে আমার ঠাকুমা সবসময় বলতেন যে এই পাঁচমিশালি তরকারি বন্ধুরা ভীষণ কিন্তু লক্ষ্মী তরকারি, অল্প ইনগ্রেডিয়েন্টসেই দেখবে কি সুন্দর একেবারে তুমি বেশ 3-4 জনকে কিন্তু খাইয়ে ফেলতে পারবে। যতটাই তোমার মনে হবে করার সময় অল্প, জিনিসটা রান্না হলেই কিন্তু বেড়ে যাবে। আর এটা কিন্তু শুক্তোর ক্ষেত্রেও এই কথাটা কিন্তু সমানভাবে প্রযোজ্য। তো ঠিক আছে বন্ধুরা, আরেকটুখানি একে আমার সময় দিতে হবে। দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় আনাজ একদম সুসিদ্ধ হয়ে গেছে, যতটা দেখো যতটা গ্রেভি আমার দরকার, এই যে এতটা পরিমাণে আমি গ্রেভি রাখবো, কেন দুধের আইটেম তো, এটা কিন্তু পরে আমার আরও একটু টেনে নেবে। আর দেখো মোটামুটি আমার এই যে আমার একটু সেদ্ধ, এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যেটা করব, এবারে কিন্তু আমি আমার যে ওই যে যেটা বলেছিলাম যে তোমাদেরকে খোলায় ভাজা 5 ফোড়নের গুঁড়ো, সেটা কিন্তু আমি গ্যাসটাকে নিভিয়ে দেব, নিভিয়ে দিয়ে সেটা আমি আরেকটু এইভাবে ছড়িয়ে দেব। এটা কিন্তু তোমরা বন্ধুরা যদি করে রাখো, তোমরা সকলেই জানো এটা ব্যাপারে, আমি আর কি নতুন বলবো, তবুও মানে করে রাখলে কিন্তু তোমরা এটা অন্য রান্নাতে দিলেও কিন্তু এটা বেশ ভালো হয়। আচ্ছা আবার দেখো আমি একটু কমই দিই ঘিটা, যেহেতু বেশি খাওয়াটাও তো আবার ঠিক না। এই যে এতটা পরিমাণে কিন্তু আমি আবার ঘি দেব, দিয়ে কিন্তু আমার দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেল আমার কমপ্লিট। বারে বারেই বলছি তোমাদেরকে, হয়তো একই কথার পুনরাবৃত্তি করছি, কিন্তু এত সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা, গন্ধটা তোমাদের কাছে অবধি আমি পৌঁছাতে পারছি না, কিন্তু যার জন্যই হয়তো মুখ দিয়ে বারবার বেরিয়ে আসছে যে অত্যন্ত সুস্বাদু রান্না, অত্যন্ত সুস্বাদু রান্না। তোমরা বলবে যে নিজেই রান্না করছে, নিজেই বলছে, কিন্তু গন্ধটা যদি বন্ধুরা তোমাদেরকে দেখাতে মানে ইয়ে করতে পারতাম, নেয়াতে পারতাম। এই দেখো আমার কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল বিক্রমপুরের, ঢাকার বিক্রমপুরের ভোগের লাবড়া। অ্যাকচুয়ালি এটা ভোগেতেই দেওয়া হয়। এই যে দেখো এরকম করে এবারে আমি সাজিয়ে দেওয়ার জন্য একটু তোমরা, এই যে আমি একটু কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেল আমার বিক্রমপুরের, ঢাকা বিক্রমপুরের ভোগের লাবড়া। এই যে আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ। তো এই আর কি, এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। মনে হলো যে এত সুন্দর রান্নাটা যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের কিন্তু একদম দিল খুশ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কি জানো তো বন্ধুরা, যেহেতু তোমাদের তো অনেক রান্না করতে করতে ভিডিওতে শেয়ার করেছি, যেহেতু
আমার বর এবং মেয়ে দুজনেই ওরা মাংস ডিম খায়, কিন্তু মাছটা খায় না। সেই জন্য আমাকে একটু নানা রকম এরকম নিরামিষ রান্না ওদের জন্য করতেই হয়। নানা জায়গা থেকে কালেকশনও করি, যাতে কিনা বাড়িতে সবাই যেটা খায় সেটাই তো করতে অ্যাকচুয়ালি ভালো লাগে। রান্না এমনই একটা জিনিস যে সত্যি নিজে নিজে করে নিজে নিজে খাবো, এটা কখনোই ভালো লাগে না। সবাই যেটা খাবে সেটাই ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের তো সবটাই শেয়ার করলাম, আজকে বাড়ির জন্য করছিলাম। তো মনে হলো যে তোমাদের সাথে কেননা একটু ক্যামেরা অন করে বকবক করতে করতে আমার ভিডিও হবে, রান্নাও শেয়ার করা হয়ে যাবে, আর আমার ঘরের রান্নাটা কমপ্লিটও হয়ে যাবে। তো চলো তাহলে আজকে রাখি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা এইটা একটা বলি, এটা কিন্তু গরম ভাত, মুগের ডাল এগুলোর সাথে এটা ভালো লাগে। চাইলে কিন্তু যারা রাত্রির দিকে, এই যে শীতকাল আসছে, রাত্রির দিকে যারা রুটি খাও, রুটির সাথেও কিন্তু খুব ভালো রান্নাটা যাবে, যেহেতু এটা দুধ দেওয়া একটা গ্রেভি, তো আর গ্রেভিটা আরও একটু কিন্তু বসে যাবে। তো যদি সেক্ষেত্রে তোমরা মনে করো যে একটু গ্রেভিটা বাড়াবে, সেক্ষেত্রে একটু জল মিক্স করে দিতে পারো, বা যাদের দুধ সহ্য হয় পুরোটাই দুধ দিয়ে আর একটু দুধের পরিমাণটা সেক্ষেত্রে কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে রাখি। টাটা, বাই।